আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল হাসান, লেকচারার সিএসসি GUB। আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ফর্মসের মাধ্যমে অনলাইনে এক্সাম দিতে হয়। সম্পূর্ণ ভিডিওতে যা যা থাকছে, আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো যা পরীক্ষার জন্য জরুরি। এক্সামের ডিউরেশন সম্পর্কে জানবো, ডেমো এক্সাম দিয়ে দেখব এবং পিডিএফ ফাইল কিভাবে তৈরি করে তা দেখব এবং প্র্যাকটিসের জন্য কিছু ফর্মের লিংক শেয়ার করব। মাইক্রোসফট ফর্মস একটি ওয়েব বেসড টুল এবং অ্যাপ্লিকেশন যেটি দিয়ে সার্ভে, কুইজ, পোলস অ্যান্ড কোয়েশ্চেনিয়ার্স কন্ডাক্ট করা হয়। কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি প্রদত্ত ইমেইলটিতে অ্যাক্সেস থাকতে হবে। এটি ছাড়া ফর্ম অ্যাক্সেস নাও করা যেতে পারে। এবং ব্রাউজারের MS টিমসে লগ ইন করে রাখতে হবে। ব্যাকআপ রাখতে হবে যাতে করে বিদ্যুৎ বা ইন্টারনেট চলে গেলে কোনো সমস্যা না হয়। সময়ের মধ্যেই সাবমিট করতে হবে, নয়তো সাবমিট হবে না। মিটিংয়ে অবশ্যই যুক্ত থেকে ইনস্ট্রাকশনগুলো শুনতে হবে। কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। ফর্মসে পরীক্ষাটি 2 ভাগে সম্পন্ন হবে। শর্ট কোয়েশ্চেনের জন্য 20 মিনিট সময় থাকবে এবং সেটি সাবমিট করার পরে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের জন্য 40 মিনিট বরাদ্দ থাকবে এবং ফাইল আপলোড করার জন্য অতিরিক্ত 10 মিনিট দেওয়া হবে। এর মধ্যে সাবমিট করে দিতে হবে। গুগলে সার্চ করব MS Teams লগইন। সার্চ করার পরে সাইন ইনে ক্লিক করব এবং গেট স্টার্টেড এ ক্লিক করার পরে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করব। লগইন করার পরে টিমসে ঢুকব। টিমসে ঢোকার পরে কোর্স টিচারের পোস্টটি দেখতে পাবো এবং সেখান থেকে ফর্ম 1 এর শর্ট কোয়েশ্চেনের লিংকে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি উপরে টাইটেল এবং ডেসক্রিপশন আছে, যেখানে কোর্স কোড, কোর্স টাইটেল, ফুল মার্কস এবং টাইম দেওয়া আছে। এরপরে স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম দিয়ে দিব। স্টুডেন্ট আইডি, নেম দেওয়ার পরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করা শুরু করব। যেমন এখানে দেখতে পাচ্ছি একটা MCQ কোয়েশ্চেন আছে, যেটি শুধুমাত্র একটি অ্যান্সার সিলেক্ট করা যাবে। এরপরেই দেখতে পাচ্ছি যে এখানে একটি শর্ট কোয়েশ্চেন দেয়া আছে, ডিফাইন্ড এ লক ইন অপারেটিং সিস্টেম। তো এটির অ্যান্সার করব। উত্তরগুলি লেখার সময় অবশ্যই টেক্সটগুলি আমরা কপি করে অন্য একটি ডক ফাইলে পেস্ট করে রাখব, যাতে করে কোনো ক্রমে যদি ফর্মের রেসপন্সগুলি বা ফর্মের অ্যান্সারগুলি রিমুভ হয়ে যায় বা ক্লিয়ার হয়ে যায়, আমরা ডক ফাইল থেকে কপি করে নিয়ে পুনরায় ফর্মে বসাতে পারবো। অনেক সময় একটি সমস্যা পরিলক্ষিত হয়, যেমন এখানে টেক্সট ফিল্ডটি আমি এক্সপান্ড করতে পারছি, কিন্তু অনুরূপ আরেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে লিখলে লেখাটি নিচের দিকে এক্সপান্ড হচ্ছে না। এটি সলভ করার জন্য যা করতে হবে, কোর্স টিচারকে জানাতে হবে যেন উক্ত কোয়েশ্চেনের লং অ্যান্সার বাটনটি এনেবল করে দেওয়া হয়। পরবর্তী কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি একটি ম্যাথমেটিক ইকুয়েশন আছে। এরকম ইকুয়েশন থাকলে আমরা ম্যাথ অ্যান্সারে অনস্ক্রিন কিবোর্ড দেখতে পাবো এবং সেটি ইউজ করে খুবই সহজে ম্যাথমেটিক ইকুয়েশন লিখতে পারবো। পরবর্তী কোয়েশ্চেনটিতে চেক বক্স আছে, চেক বক্সে একাধিক উত্তর টিক দেওয়া যায়। একইভাবে পরবর্তী কোয়েশ্চেনের অ্যান্সারগুলিও করব। সবগুলির অ্যান্সার করা হয়ে গেলে পুনরায় ফর্মটি ভালো করে দেখে এবং ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা চেক করে সাবমিট বাটনে ক্লিক করব। সবগুলো অ্যান্সার করা হয়ে গেছে, আমি এখন সাবমিট বাটনে ক্লিক করব। ফর্মটি সাবমিট হয়ে গেছে। এবারে আমরা ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের ফর্মটি ফিল আপ করব। আমি লিংকে ক্লিক করার পরে আগের মতোই আরেকটি ফর্ম পেলাম এবং এটিতেও আগের মতো করেই স্টুডেন্ট ইনফরমেশন দিতে হবে। এরপরে যদি এরকম দুটি অপশন আসে, যেটির একটি কিনা টাইপিং, অপরটি হ্যান্ড রিটেন, তার মানে আমি যদি টাইপিং চুজ করি তাহলে আমি অ্যান্সারগুলি টাইপ করে সাবমিট করব। দেখুন আমি টাইপিং সেকশনে চলে এসেছি। এখানে অ্যান্সারের ফিল্ডগুলোতে আমি টাইপ করে
কোশ্চেনের অ্যান্সারগুলি সাবমিট করতে পারবো। এভাবে সবকটির অ্যান্সার হয়ে গেলে আমি সাবমিট বাটনে ক্লিক করব। তবে যদি আমি চাই যে টাইপিং করব না, আমি হাতে লিখে সেটি পিডিএফ করে জমা দেব, তাহলে আমি হ্যান্ড রিটেন অপশনটি চুজ করব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে একই কোশ্চেন আমার কাছে আসবে এবং এটির জন্য আমরা ফাইল আপলোড করব। আপলোড ফাইলে ক্লিক করে পিডিএফ বা হাতে লেখা যে পিকচার আছে সেটি আপলোড করে দেব। আমি দেখতে পাচ্ছি এখানে ফাইল নাম্বার লিমিট 1 দেয়া আছে, তার মানে আমি শুধুমাত্র একটি ফাইলই এখানে আপলোড করতে পারবো। পরের কোয়েশ্চেনটির জন্য আমি আপলোড ফাইলে ক্লিক করব এবং এটির ফাইলও আমি আপলোড করে দেব। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ফাইল নাম্বার লিমিট 10 দেওয়া আছে, তার মানে সর্বোচ্চ 10টি ফাইল আমি এখানে আপলোড করতে পারবো। ফাইল আপলোড করা হয়ে গেলে সবকিছু ঠিকঠাক থেকে থাকলে আমি এখন সাবমিট বাটনে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ফর্মটি সাবমিট হয়েছে। হাতে লিখে ছবি তুলে কিভাবে পিডিএফ ফাইল বানাতে হয় সেটি দেখব। এর জন্য ক্যাম স্ক্যানার অ্যাপটি ওপেন করব এবং ইমেজগুলি সিলেক্ট করব। ক্রোম অনুসারে ইমেজগুলি সিলেক্ট করা হয়ে গেলে ইম্পোর্ট বাটনে ক্লিক করব। প্রতিটি ইমেজ সঠিকভাবে ক্রপ হয়েছে কিনা এটি দেখার জন্য আমি ক্রপ বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। এভাবে সবকটি ছবির জন্য আমি ক্রপ করে অ্যাডজাস্ট করে নেব। নতুন একটি ছবি তুলতে চাইলে অ্যাড বাটনে ক্লিক করতে হবে এবং ইমেজ ক্যাপচার করতে হবে। সব ঠিকঠাক থাকলে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার পিডিএফ করতে হবে এবং সেভ টু লোকালে ক্লিক করে আমার লোকাল ফাইলে সেভ করতে হবে। ফাইল এক্সপ্লোরারের উক্ত ফোল্ডারে গিয়ে আমরা ফাইলটির রিনেম করব এবং সেখানে নাম এবং আইডি দিয়ে দেব। পিডিএফটি সঠিকভাবে ক্রিয়েট করা হয়ে গেলে এটি আমরা পিসিতে ট্রান্সফার করে ফর্মে আপলোড করে দেব। ফর্ম দুটির লিংক দিয়েছি, স্ক্যান করে প্র্যাকটিস করা যাবে। ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।